হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, আপনি চাইলে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে থেকে যেতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা এই কাজটি করলে অলরেডি আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো ভিডিও শুরুতে যাকে দেখতে পেলেন উনি হচ্ছে আমার বড় ফুপু। তো উনি আমাদের বাড়িতে এসেছেন আর এই যে বাজার করা হয়েছে। তো এই বাজারগুলো আর কি এখানে রাখা হয়েছে। আর এই যে ডেকোরেশন থেকে প্লেট, বাটি, জগ আর যা যা লাগে আর কি সব কিছু দিয়ে যাওয়া হয়েছে। তো এগুলোকে এখানে রাখা হয়েছে। তো এখানে ফুলকপিগুলো রাখা হয়েছে আর সাথে আরও সবজি আছে, এগুলো দিয়ে সব আর কি মিক্স করে একটা সবজি হবে। তো সবগুলো আর কি এখানেই রাখা হয়েছে। আর বাড়িতেও কাজ চলছে, তো এক একজন আর কি এক এক রকমের কাজ করছে। তো এখানে এই যে ওপরে আর কি কাপড় লাগানো হচ্ছে যাতে করে নিচে যখন লোকজন খাবে তখন যাতে উপর থেকে কোনো পাতা কিংবা কোনো ময়লা না পড়ে সেই জন্য। আর এই মাচা আর কি অনেক চতুর্দিকে অনেক রকমের গাছ, যেমন লাউ গাছ, সিম গাছ। তো এই জন্য আর কি মাচাটাকে ভাঙা হবে না, তো মাচাটাকে রেখে আর কি কাপড় লাগানো হচ্ছে। আর মাচাটা নিচু ছিল তো সেটাকে উঁচু করে দেওয়া হয়েছে। তো এই তো সবাই মিলে হাতে হাতে আর কি কাপড়টা বেঁধে নিচ্ছে। তো এখানে আমার বড় ফুপু পেঁয়াজও ছিলে নিচ্ছে। তো পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ, তো উনি বলছিল যে আমি কিছু ছিলে রাখি, তো বাকিগুলো আর কি পরে বুঝে আর কি ছিলানো হবে যদি লাগে। তো পেঁয়াজগুলো বড় বড়ই ছিল। তো বলছিলাম ওনাকে যে না, আপনাকে এগুলো করতে হবে না। তো উনি বলছে না, আমি করে ফেলি। আর এটা হচ্ছে রাতের বেলায়। তো দিনে যে পেঁয়াজগুলো ছিলে রাখা হয়েছিল সেগুলোকে এখানে কুচি করা হচ্ছে। আর তার পাশাপাশি যে সবজিগুলো ছিল তো সেই সবজিগুলো এক এক করে কেটে নেওয়া হচ্ছে। তো যেহেতু রান্নাটা খুব ভোরবেলা থেকে শুরু হবে, তো দেখা যাবে ভোরবেলা থেকে শুরু করলে কিন্তু এই কাটাকাটি কিন্তু তখন করা যাবে না। আর এই জন্য আর কি রাতেই করে নেওয়া হচ্ছে। আর এখন কিন্তু রাত প্রায় 10টা বাজে। তো গ্রাম দেশে 8টা বাজা মানেই অনেক রাত। তো শহরে তো আসলে রাত 1টা 2টোকেও রাত বলা হয় না, মানে সবাই দেখা যায় জেগেই থাকে। কিন্তু গ্রামে কিন্তু রাত মানে 8টা হলেই অনেক রাত হয়ে যায়। তো যাই হোক, তো সবাই মিলে এখানে সবজি, তারপরে পেঁয়াজ সব কিছু আর কি কেটে নিচ্ছে।
তো সবজির মধ্যে এখানে ফুলকপি, সিম, গাজর, আলু এগুলো ছিল শীতের সবজি আর কি। আর সবাই মিলে গল্প করছিল আর সবজিগুলো কাটছিল। তো রাত যেহেতু অনেক, তো সবাই মিলে কাজ করলেও কিন্তু খারাপ লাগে না। আর অনেক রকমেরই গল্প হচ্ছিল। তো এখানে আমার চাচিরা আছে এবং আমার ফুপিরা আছে। তো সবাই মিলে কাজ করছে এবং গল্পগুজব করছে। তো এই সবকিছু কাটাকাটি করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে গেছে। যেহেতু ৪ জন মানুষ কাটাকাটি করেছে আর কাটাকাটির পরিমাণও কিন্তু অনেকটাই ছিল। তো এখানে প্রায় আ ২.৫ ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো রাত 12:30টার দিকে আর কি কাজগুলো শেষ হয়েছে। তো তারপরে যেহেতু আ দই বসানো হয়েছিল, তো দই দেখার টাইম ছিল রাত ১টা। তো আমি আসলে আজকে রাত্রে ঘুমাতে পারিনি। সারারাতই জেগেছিলাম। আর তার পাশাপাশি রাত ২টার সময় আর কি গরু জবাই করা হয়েছে। তো এজন্য সব মিলে দেখা যায় যে আজকে রাতে কিন্তু আমার একদমই ঘুমই হয়নি। আর এই তো দেখেন এখন কিন্তু রাত ৩টা বাজে। তো গরু আনতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমাদের বাড়িতে গরু ছিল না। তো অন্য বাড়িতে ছিল। আর আ কসাইয়ের কারণেই দেরি হয়েছে। তার কারণ কসাইরা যখন আসে আ তখন তাদেরকে নাকি পুলিশে ধরেছিল। তো ওনাদের জেরা করতে আর কি সময় লেগে যায়। তো এজন্য আর কি রাত ২টার সময় গরু জবাইয়ের কথা ছিল। কিন্তু তখন রাত ৩টা বেজে গেছে। তো এই তো কসাইরা এখন গরু জবাই করার প্রসেসিং করছে। তো একদিকে খুব মায়া লাগছিল গরুর জন্য। আরেকদিকে আসলে এটাই নিয়ম। আল্লাহ তাআলা এভাবেই আর কি নিয়ম করে দিয়েছে পশু জবাই করার। তো যাই হোক কিছুই করার নেই। আর গরুকে কসাইরা জবাই করেনি। জবাই করেছে আমার আব্বু নিজেই। ওনারা শুধু গরুটাকে শুইয়ে ধরে রেখেছিল। আর জবাইটা আমার আব্বুই করেছিল। উনি আগে থেকেই জবাই করতে পারেন। তো এইজন্য আব্বু চেয়েছিল যে না উনি জবাইটা করবেন। আর জবাই করার সাথে সাথেই ওনারা কাটাকাটি শুরু করে দেন। পুরো গরুটাকে আগে প্রসেস করে দেন একেবারে। তো এগুলো প্রসেস করতে করতে একদম ভোর হয়ে যায়। তার সাথে সাথে দেখা যায় যে বাবুর্চিরাও চলে আসে। তো খুব ভোরবেলা থেকে আর কি ফজরের আজান থেকে আর কি বাবুর্চিরা চলে আসে। তো গরু যখন কাটাকাটি করা হয় সেগুলো ভিডিও আমি করতে পারিনি। কারণ ইউটিউবে কিছু রুলস আছে। তো সেগুলো আর কি মেইনটেইন করতে হয়। তো মেইনটেইন করার কারণে আমি ওগুলোকে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেইটুকুর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো যখন প্রসেস করা হয়েছে মাংস, তো সব মিলিয়ে এই গরুটায় ৩ মণ মাংস হয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেভাবে আর কি কেনা হয়েছিল যে আইডিয়া নিয়ে, তো সেই আইডিয়ায় আর কি পূরণ হয়েছে। তো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে থাকি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।